প্রত্যেক বর্ণকে আমাদের বিবর্তনের দিকে নিয়ে যেতে হবে। আর ঠিক এই জায়গাতেই চাই অনুলোম অসবর্ণ বিবাহ, এই কথাটি ঠাকুর আমাদের বলছেন। যেমন ধরুন আমরা আজকাল, এবং এটা অ্যানিমাল ওয়ার্ল্ড, প্লান্ট ওয়ার্ল্ডে এটা আমরা আকচার দেখছি, এই বিজ্ঞানকে, এই নীতিকে বিজ্ঞান অনুসরণ করছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা বলে গেছেন সেটা বিজ্ঞান অনুসরণ করছে। যদি বলেন কি করে, দেখুন অ্যানিমাল ওয়ার্ল্ডে আমরা গরু, ছাগল, এমনকি ভালো ভালো গাছপালা যদি তৈরি করতে চাই, তো সেটা করতে গেলে তো আমাদের প্রথমেই যেটি দরকার সেটি হচ্ছে ভালো জাতের বীজ বা ভালো মানে পুরুষ প্রাণী দরকার প্রথমেই। এটা তো স্বাভাবিক পার্ট, বিজ্ঞানের স্বাভাবিক পার্ট, এবং তাদের মিলনের ফলে ভালো প্রাণী হচ্ছে এবং গাছপালা ভালো হচ্ছে। এবং সত্যি কথা বলতে আজকের দিনে যে আমরা বেঁচে আছি এরও পিছনে কারণ হচ্ছে উন্নততর ধরনের আমরা বীজ বা উদ্ভিদ তৈরি করতে পারছি, ভাত বা রুটি তৈরি সেখান থেকে আসছে। দেখুন সেই একই কথা ঠাকুর বলছেন যে মানুষের ক্ষেত্রে এবার কথা খাটবে না কারো, সুতরাং এটি বুঝে নিতে। এবং ঠাকুর বলছেন অনুলোম বিবাহটা ধর্মদ, মানে ধর্ম এটাকে সমর্থন করছে, এবং তিনি বলছেন আর এটা বিজ্ঞানসম্মতও বটে। অ্যানিম্যাল ওয়ার্ল্ডে, প্লান্ট ওয়ার্ল্ডে আমরা এর অ্যাপ্লিকেশন দেখতে পাই। তিনি ঠাকুর বলছেন গরু, ঘোড়া, এদের জিনিওলজি মানে যেটাকে বলে বংশাবলী, পেডিগ্রি মানে কুলপঞ্জি বা কুলজি, এটা আমরা দেখি। তাদের ধরন উন্নত করে তুলতে বিজ্ঞানসম্মতভাবে আমরা এত চেষ্টা করি, কিন্তু উন্নততর মানুষের অভ্যুত্থান যে কিভাবে হবে সে বিষয়ে আমরা দেখছি কিন্তু আমাদের কোনো খেয়ালই নেই। তিনি ঠাকুর আরও বলছেন যে আজ সারা দেশের দিকে চেয়ে দেখেছেন, বলুন তো কটা মানুষ আছে হেমসম্যান টাইপের, অর্থাৎ চালক ধরনের মানুষ আজ কোথায়? একজন রবীন্দ্রনাথের তিরোধান হয়েছে, কিন্তু সেই ধরনের কিংবা তার কাছাকাছি প্রতিভা কি দেশে আর একটা দেখা দিচ্ছে, একটা দেখা যাচ্ছে? এই সমস্যার সমাধানের জন্য আদর্শ সবর্ণ ও অনুলোম বিয়ের প্রবর্তন করতে হবে ঠাকুর বলছেন। আর একটি কথা ঠাকুর পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন, এবং এটা আমাদের খুব পরিষ্কার জানা দরকার। ঠাকুর পরিষ্কার বলছেন যে বীজেরই গাছ, মাটির গাছ নয়। মাটি যেন মাটি, আর বীজ হচ্ছে পুরুষটি। তাই ঠাকুর বলছেন বীজেরই গাছ, মাটির গাছ নয়। বীজের অনুপাতিক মাটি তৈরি করা, এই পর্যন্ত। কাঁঠালের বীজ থেকে আম গাছ হয় না, তাই উন্নততর বীজ যা আছে তার সদ্ব্যবহার চাই, এটি ঠাকুর বলছেন। আরও বলছেন যে সদৃশ ঘরে উপযুক্ত বিয়ের ফলে সাধারণত সন্তানের প্রকৃতি হয় কি বলছেন, সাম্যসঙ্গত, ব্যালেন্স। এই যে আমরা বলি না সুখ দুঃখ, এইটা আমরা দুঃখে কাতর হয়ে যাই, কিন্তু যে ব্যালেন্স সন্তান সে কিন্তু কাতর হবে না। এবং অনুলোমের সন্তান কীরকম হয় ঠাকুর বলছেন, অনুলোমের সন্তান হয় ঝাঁঝালো। যেমন উদাহরণ দিচ্ছেন, যেমন কারা ছিলেন, ব্যাস, বশিষ্ঠ, বিদুর, নারদ এরা। তবে খুব বেশি ডিফারেন্স ভালো নয়, এটা ঠাকুর বলছেন। ঠাকুর বলছেন ফলকতা নিউয়ার ব্লাড, অর্থাৎ নতুন রক্ত সব সময় প্রয়োজন, নচেত মানুষগুলো কী হয়ে যাবে, ধীরে ধীরে বলছেন ডোয়ার্ফ মানে খর্বাকৃতি হয়ে যাবে, ডাল মানে মূঢ় মানে বোকা বোকা হয়ে যাবে, উইক ইন বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ শরীর এবং মনে দুর্বল হয়ে যাবে। এবং আজকে পৃথিবীতে সমস্যার সব থেকে বড় কারণ হচ্ছে খারাপ সংস্কারযুক্ত মানুষ বেশি তৈরি হয়েছে, যেটাকে ইংরেজিতে বলে ব্যাড ইনস্টিংক্ট। ঠাকুর বলছেন, ঠাকুরের নিজের কথাটা বলছি, ব্যাড ইনস্টিংক্টওয়ালা অর্থাৎ খারাপ সংস্কারওয়ালা প্রজেনি মানে সন্তান সন্ততি যাতে সমাজে বাড়তে না পারে তার ব্যবস্থা না করলেই নয়। সেই জন্য আমি প্রপার ম্যারেজ অর্থাৎ উপযুক্ত বিয়ের উপর অত জোর দিই। ওই জায়গায় হাত না দিলে সব প্রোগ্রামই ফেল করবে, এটা বুঝতে হবে। এবং ঠাকুর বলতে চাইছেন যে অত্যন্ত দামি কথা ঠাকুর বলেছেন, যেটি সবার মনে রাখা দরকার, জাতির সবচেয়ে বড় অ্যাসেট মানে সম্পদ হচ্ছে পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কারবাহী বীজ ধারা। আবার বলছি, পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কারবাহী বীজ ধারা, এটাকে খুব সন্তর্পণে রক্ষা করতে হয়। বলছেন ঠাকুর বলছেন অতি সন্তর্পণে এই মহার্ঘ সম্পদ আগলে রাখতে হয়। এর ব্যত্যয় হলে মূল জিনিস আর ফিরে পাওয়ার জো নেই। তাই কিছুতেই যেন প্রতিলোম বা অসঙ্গতিপূর্ণ ইনকম্প্যাটেবল ম্যারেজ
বিয়ে যেন না হয়। এটি আপনারা পেয়ে যাবেন 1944 সালের 9ই ডিসেম্বর এটি ঠাকুর বলেছেন। সুতরাং আমাদের যেটা দরকার সুবিবাহ, এই বিবাহ না হলে কিন্তু হবে না। মুশকিল হচ্ছে কি জানেন, সমাজের যে মূল সমস্যাটা কোথায়, এটা কিন্তু রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদ এরা বোধহয় কেউই এই সমস্যার সমাধান মানে সমস্যার মূল কোথায় এটির উপরে তেমন বুঝতে পারছেন না কিংবা ধ্যান দিতে পারছেন না বা খেয়াল করতে পারছেন না। এইখানে আসছে পুরুষোত্তমের প্রয়োজনীয়তা। পুরুষোত্তমেরা যুগে যুগে এই সমস্যার সমাধান দিয়েছেন। এই স্বর্ণখনি বলে, আমি মনে করি এটা স্বর্ণখনি, এই স্বর্ণখনির সন্ধান দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি বলছেন উপযুক্ত বিবাহ যদি না হয়, ভালো বিয়ে যদি না হয়, অর্থাৎ আবার বলছি খুব সংক্ষেপে যে বর্ণ অনুযায়ী বিপ্র কোণের সাথে বিপ্র বরের বিয়ে দিতে হবে, ক্ষত্রিয় কোণের সাথে ক্ষত্রিয় বরের বিয়ে দিতে হবে। এছাড়াও অন্য ধরনের বিয়ে হয় যেটাকে অনুলোম বিবাহ বলছেন, অর্থাৎ বিপ্র বর্ণের ছেলের সাথে আপনার ক্ষত্রিয় বর্ণের মেয়ের বিয়ে চলতে পারে। কিন্তু বর্ণর সাথে শুধু করলে হবে না, বংশ চরিত্র সবই দেখতে হবে। এগুলো কোনোটাই ফেললেও নয়, কিন্তু বিপ্র বর্ণ হলো অথচ চরিত্র খারাপ হলো, সে কোনোভাবেই বিবাহের যোগ্য নয়। এটাও কিন্তু পাশাপাশি বুঝে নিতে হবে। তাই বেশিরভাগ মানুষই কিন্তু একটা বিবাহেরও যোগ্য নয়, বেশিরভাগ মানুষ। দুঃখের হলো এটা মর্মান্তিক সত্য। তো যাই হোক, কিন্তু যোগ্য পুরুষের সংখ্যা খুবই কম। সেই যোগ্য পুরুষদেরকে আমাদের সদ্ব্যবহার করতে হবে, এই দেশ দুনিয়া তাহলে বেঁচে যাবে। সেই জন্য বলা হয় একটি কথা, এবং ইনফ্যাক্ট ঠাকুরের একটি বাণী আছে যে পুরুষোত্তমের করলে পূজা কোনো দেবতার হয় না রোষ, বৃক্ষ মূলে জল দিলে পাতার সন্তোষ। আবার বলছেন পুরুষোত্তমের করলে পূজা কোনো দেবতার হয় না রোষ, বৃক্ষ মূলে জল দিলে পাতার সন্তোষ। সুতরাং গভীর মুশকিল হচ্ছে পাতাতে জল দিয়ে লাভ হবে না, মূলে জল দিতে হবে। সুতরাং এটাই বুঝতে হবে যে এই সমস্যা এই যুগের সব থেকে বড় সমস্যা, দ্য বিগেস্ট প্রবলেম, অর ইউ ক্যান সে দ্য বলা যেতে পারে রুট প্রবলেম। আর আপনি বলতে পারেন মানে সব থেকে যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে উন্নততর মানুষ সৃষ্টি হচ্ছে না। তাই মেটেরিয়ালি আমরা যত ডেভেলপড হই না কেন, যত উন্নততরই হই না কেন, আমরা কিন্তু মানসিকভাবে আমরা কিন্তু হিউম্যান অ্যাজ হিউম্যান অর্থাৎ মানুষ হিসেবে ভয়ঙ্কর রকম পিছিয়ে যাচ্ছি। আর এই খাদ থেকে, অতলান্ত খাদ থেকে বার করে নিয়ে আসার রাস্তা দেখিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র।